আমার নাম জনার্দন চন্দ্র সূত্রধর। শ্বশুর বাড়িতে বউকে রেখে গেছি 9 বছর কামাই করে, সব বউকে টাকা পয়সা দিছি। এরপরে 9 বছর পরে যখন শ্বশুর বাড়িতে আসি তখন আমাকে শ্বশুর বাড়িতে জায়গা দেয় না, আমার তাড়িয়ে দিছে। পরে সামাজিকভাবে বিচার করে ওয়াইফ পপি বিশ্বাস, স্ত্রী আর নারায়ণ বিশ্বাস, অরুণ বিশ্বাস আসার পরে যখন টাকা পয়সার ব্যাপারে যখন আমি তাকে বলি, সে আমাকে উত্তেজিত হয়ে মানে গালাজ মন্দামন্দি এগুলো করার পর আমার ব্যাগেজের ভিতরেও টাকা ছিল 2200 ইউরো ডলার। এরপরে গোল্ডের একটা ব্রেসলেট ছিল, গোল্ডের একটা চেইন ছিল, এগুলা সব ফেরা নিয়ে গেছে। এরপরে কারা নিয়ে গেছে? নিয়ে গেছে ডালিম আর লিঙ্কন। 14 তারিখ বৃহস্পতিবার দুপুর 2টা। বাট দরজা বন্ধ করে দিছে, ওরা আসছে, ও 2 ভাই ছিল, ওরা আমাকে মারধর করে এগুলা সব নিয়ে গেছে। আমি মারধর খেয়ে পরে আমি কী করবো, পরে আমি তো এই এলাকায় নতুন, শ্বশুর এলাকায় 9 বছর পর আসছি, আমি তো আর কিছু চিনি না। পরে আমি রাস্তাঘাটে হাইটে এটা কান্নাকাটি করতেছি। পরে বকুল নামে একটা মানুষ, তাকে আমি বাবা ডেকেছিলাম। বাট আমি বিদেশে থাকতেও তার সাথে কথা স্থানীয়, হ্যাঁ এখানে স্থানীয় ডেকেছিলাম। পরে আমি ওনার বাড়িতে আশ্রয় নিয়েছি, বাট ওনার বাড়িতে এখন রয়েছি, বাট খাইতেছি, চলতেছি, ফিরতেছি। এটার ভিতরে আমি আতঙ্কতে আছি। ডালিম আর লিঙ্কন আমাকে ভয় দেখাইতেছে, মারবে কাটবে এসে, তো আমি আতঙ্কের ভিতরে আছি। বাট এরপর আমি এগুলো জোর একটা স্টাম্প নিছে তারা, আমার গয়নাকাটিগুলো নিয়ে যায় আমার ক্রিজ দিয়ে মনে করেন এই যে গলার উপরে ধরছে, এখানে ধরে মনে করেন না এই যে একটা স্টাম্পের ভিতর সিগনেচার নিয়ে গেছে। 100 টাকা একটা স্টাম্পের ভিতর সিগনেচার নিয়েছে। 100 টাকার একটা স্টাম্পের ভিতর সিগনেচার নিয়ে নেওয়ার পরে আমি ঢাকাতে চলে যাই। 4 দিন পরে আমাকে আমার ওয়াইফ পপি বিশ্বাস পড়ে যে তুমি এখানে আর এসো না, তোমাকে আমি ডিভোর্স দিই। আমার স্ত্রী, তার সাথে লিঙ্কন আর ডালিম, এদের সম্পর্ক ছিল, তো ওদের সহযোগিতায় আমাকে এগুলা করেছে। এরপরে ওরা আমাকে ভয়ভীতি দেখাইছে যে তুমি এই এলাকা থেকে চলে যাও, না হয় তোমাকে মেরে ফেলবো, এ ধরনের কথা আমাকে হুমকি দিচ্ছে। এখনো ভয় সুস্থ বিচারটুকু চাই যে আমি 9টা বছর বিদেশে, আমার ভাই, আমার মা, আমার ভাই বোন সবাই তাকে বলছে তুমি বাড়িতে আসো, তুমি আমাদের ছোটো বউ, সে যাইতে রাজি না। অতএব আমি 9টা বছর বিদেশে থাকাকালীন আমার বড় ভাই কিন্তু স্ট্রোক করে মারা গেছে। তো আমি সুস্থ বিচারটুকু চাই করিয়া হ্যাঁ রাস্তায় তুলিয়া দিছি। আচ্ছা, রাস্তায় তুলিয়া দিলে পরে আমি লইয়া গেলাম বাড়িতে যাইলে, পরে হেরে মারপিট করিয়া তো তুলিয়ে দিছে। পরে রাত্রে এবার মারপিট করছে, মারপিট করিয়া পরে কান্তাছে অনেক জায়গায় হয়ে যাইব বিদেশি মানুষ। পরে আমার বাড়ির স্থান দিছি, আমার বাড়ির স্থান দিলে পরে এবার আমার এই টাকা পয়সা দিছে, এই টাকা পয়সাটা উদ্ধার হোক, হ্যাঁ, যা ভাই বিচার যদি থাকে এই বিচারটা হোক। আচ্ছা, আমি একটা অভিযোগ পেয়েছি যে আপনাদের এই বাজারে, এটা কি বাজার? নয়াটি বাজার। এই নয়াটি বাজারে গত 5 তারিখ আগস্ট লুটপাট হয়েছে ছিল। সিদ্ধান্ত হয়েছেন যে যারা এটা সাব্যস্ত হয়েছিল আর কি, সাব্যস্ত হয়েছিল সাব্যস্ত হয়েছিল, তারা সন্ত্রাসী এবং চাঁদাবাজি এবং লুটপাট করেছিল, তারা এটা স্বীকার করেছিল। স্বীকার করেছিল, সবাই বলতেছিল না, যারা ছিল তারা স্বীকার করছে, ওরা নাম বলছে কে কে ছিল, কে ছিল, নামগুলো একটু বলতে পারবেন? নাম বলতে লিস্ট দেখে কেমন হবে। আচ্ছা, ঠিক আপনি বলতে পারবেন? আলামিন, ডালিম, হ্যাঁ, আলামিন, আমিরুল, দুলাল, ডালিম, শাহিন, লিঙ্কন, আর এই সয়াদের সন্ত্রাসী বাহিনী 20-25 জন সন্ত্রাসী বাহিনী নিয়ে দোকান বাজার লুট করেছিল। কয়টা দোকান লুট করেছিল? এরকম 5টা দোকান লুট করেছিল। কত টাকার মালামাল লুট করেছিল ওরা? প্রায় 20-22 লাখ টাকা। আচ্ছা, আপনি দরবার করেছিলেন, তখন উপস্থিত ছিলেন দরবারে, ছোটো দরবারটা করেছিলেন। দরবারটা কী সিদ্ধান্ত নিয়েছিলেন আপনারা? দিয়েছিলেন যে তারা টাকা দিয়ে দিব, মামলা মোকদ্দমা হইতো না, আর টাকা দিয়ে দিবে। আচ্ছা, লুটপাটের ক্ষতিপূরণ দিয়ে দিবে ব্যবসায়িকদের, এবং কোনো মামলা মোকদ্দমায় জড়াবে না। যথাসময় টাকা করে আবার পরিশোধ করছে না। আচ্ছা, যথাসময় টাকা পরিশোধ করে নাই। সময় দেওয়া হয়েছে। আচ্ছা, এটা যেহেতু প্রশাসনের